চ্যাটজিপিটি দিয়ে ইবুক কীভাবে তৈরি করা যায় এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আপনারা একটা ইবুক দেখতে পাচ্ছেন বা পিডিএফ স্ক্রিনে। এটা আমরা চ্যাটজিপিটি এবং ক্যানভা দিয়ে তৈরি করেছি। চ্যাটজিপিটি দিয়ে রিসার্চ করেছি এবং এখান থেকে ডাটাগুলো নিয়ে এরপরে আমরা এটাকে নিজেরা গবেষণা করে আরও অনেক বিষয় শোনার পরে আমরা চ্যাটজিপিটির সহায়তায় মৌলিক কাজটা করেছি। আর ডিজাইনের যে কাজটা সেটা আমরা করেছি ক্যানভা দিয়ে। মোটামুটি সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে। তো আমরা ডিজাইনটাও ইনশাল্লাহ শিখব। তো চ্যাটজিপিটি দিয়ে একটা ইবুক তৈরি এবং সেটা ক্যানভা দিয়ে ডিজাইন করা এবং মার্কেটিং পুরো প্রসেসটা শিখতে আমাদের কমসে কম 4 ঘন্টা ক্লাস নিতে হবে, 4 ঘন্টা ক্লাস করতে হবে। আজকের এই স্বল্প সময়ে পুরো বিষয়টা দেখানো আমাদের জন্য সম্ভব হবে না। আমরা শুধুমাত্র একটু আপনাদেরকে ধারণা দিব। তো চ্যাটজিপিটির মূল আলোচনায় আসার আগে, অর্থাৎ চ্যাটজিপিটি দিয়ে ইবুক তৈরি করা মূল আলোচনায় আসার আগে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা জেনে নেব ইবুক তৈরি করার ক্ষেত্রে। প্রথম যে বিষয়টা আমরা জানবো, আপনারা আশা করে নোট করবেন, কেন আমরা ইবুক লিখব এবং মানুষ কেন এটা নেবে। প্রথমত, মানুষ কেন নিতে চায় একটা ইবুক? কারণ যে কোনো ইবুক নিলে এটার সাথে সাথে অ্যাক্সেস পাওয়া যায়। অর্থাৎ ইবুকটা যখন সে আমার কাছে অর্থ পাঠাবে বা সে যখন আমাকে পেমেন্ট করবে, সাথে সাথে সে অ্যাক্সেস পেয়ে যাবে। এই জন্য ইনস্ট্যান্ট অ্যাক্সেস পাওয়া যায়। এই জন্য যে কোনো মানুষ ইবুকটা নিতে চায়। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল সার্ভিস, অর্থাৎ আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন আমি আমার সঙ্গে এই ইবুকটা নিয়ে যেতে পারি। বিপরীতে যদি হার্ড কপি বই থাকে সেক্ষেত্রে সেটা নেওয়ার ক্ষেত্রে অনেক ভেজাল হয়, নেওয়াটা অনেক ক্যারি থাকে, খরচ থাকে। তো সব মিলিয়ে ইবুকটা যে কোনো জায়গায় নেওয়া যায়। এরপরে ইবুকের সাধারণত দামটা কম হয়। যেটা হার্ড কপি একটা বইয়ের দাম 300 টাকা, সেক্ষেত্রে এটা 180 টাকা বা 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, বা 500 টাকার একটা বইও এটা 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে এটার জন্য আলাদা কোনো ডেলিভারি চার্জ নেই। সাধারণ হার্ড কপির বইয়ের ক্ষেত্রে একটা বই যদি আমি 350 টাকা দিয়ে সংগ্রহ করি, দেখা যায় এর সাথে পার্সেল খরচ বা কুরিয়ার খরচ, ডেলিভারি চার্জ 100 টাকার মতো যুক্ত হয়ে যায়। এরপরে এই ইবুক এটা ফোনেই ব্যবহার করা যায়। সাধারণত মানুষ সবসময় ফোন ব্যবহার করে এবং ফোনে এটা পড়তে পারে। এই জন্য এটাতে মানুষ অনেক বেশি আগ্রহী। এবং এগুলোতে হাইপার লিঙ্ক যুক্ত করা যায়। অর্থাৎ হাইপার লিঙ্ক মানে আমি এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন, আমি যদি চাই এখানে 90 দিনের খাদ্য প্ল্যান, এখানে আমি একটা লিঙ্ক সেট করে দেবো। ওই লিঙ্কে চাপ দিলে আপনি ওই 90 দিনের খাদ্য প্ল্যানটা আপনি দেখতে পাবেন। এরকম লেখার মধ্যে লিঙ্ক সেট করে দিলে সেখানে ওই লেখার মধ্যে চাপ দিলে সেই লিঙ্ক অনুযায়ী ভিডিও, অডিও যেটা আমি দিতে চাই সেটাই দেখা যাবে। এই সমস্ত সুবিধার কারণে সাধারণত মানুষ এরকম ইবুক কিনতে চায়। এরপর বিষয় হলো কারা লিখতে পারে ইবুক, কারা লিখতে পারে ইবুক? যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে জ্ঞান রাখে সেই বিষয়ে ইবুক লিখবে, এটা একটা বিষয়। এবং যারা লেখালেখি করেন তারা লিখতে পারেন। যারা প্রফেশনাল আছেন, টিচার বা শিক্ষক, তারা এই বিষয়ে লিখতে পারেন। যারা হেলথ নিয়ে কাজ করেন তারা হেলথের বিষয়ে ইবুক লিখতে পারেন। যারা বিজনেস ওনার তারা বিজনেসের বিষয়ে লিখতে পারেন। অর্থাৎ যে বিষয়ে জানে সেই বিষয় নিয়ে একটা ইবুক লিখতে পারেন। তো ইবুক লেখার জন্য সাধারণত আমরা যে টপিকগুলো নির্বাচন করি, অনেক সময় অনেক বড় টপিক নির্বাচন করি। এটার থেকে সাধারণত ছোট ছোট টপিকে ইবুক লেখার ক্ষেত্রে নির্ধারণ করলে এটা সেল হয় বেশি এবং মানুষ এগুলোতে বেশি সংগ্রহ করে। যেমন একটা বিজনেস কীভাবে শুরু থেকে শেষ করবেন, এখানে অনেকগুলো ধাপ থাকে। সবার মোটামুটি সবগুলো বিষয়ে সমস্যা থাকে না, দু একটা ছোটো ছোটো বিষয়ে অনেক সময় সমস্যা থাকে, সেগুলো ইবুক পড়ে সমস্যাগুলো সমাধান করতে চায়। যেমন
আপনি টিম ম্যানেজমেন্ট করবেন কিভাবে, কীভাবে ব্র্যান্ডিং করবেন, কীভাবে সেলস ফর্মুলা সাজাবেন, এইগুলো বিষয় নিয়ে আলাদা আলাদা ইবুক তৈরি করা যেতে পারে। ইবুক রান্নার বিষয় তৈরি করা যেতে পারে, রান্নার রেসিপি নিয়েও করা যেতে পারে। যারা রান্না পারেন তারা রান্নার বিষয় লিখতে পারেন। যারা জব হোল্ডার তারা জবের বিষয়ে লিখতে পারেন, যে কীভাবে প্রমোশন নেওয়া যেতে পারে, কীভাবে একটা কোম্পানিকে লিড ভালো দিতে হয়, এটাও লিখতে পারেন। এরপরের বিষয় হলো কেন লিখব। তো এখানে হচ্ছে আমরা যে কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য এই বুক লিখব, যেখানে আমরা মানুষকে যে কোনো একটা বিষয়ে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে হেল্প করতে পারি। যখন মানুষের কোনো সমস্যার সমাধান করব তখন আমাদের কাছে এমনি অর্থ আসবে। আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমার এই ইবুকটা পড়ে যেন যে পড়বে তার জন্য ফায়দা হয়, তো সে যেন উপকার লাভ করতে পারে। আমি চ্যাটজিপিটি সার্চ করলাম, কিছু লেখা বের হয়ে গেলো, সে কিছু লেখা দিল, সেটা নিয়ে আমি একটা পিডিএফ তৈরি করে বিক্রি করব, বিষয়টা এমন না। বরং চ্যাটজিপিটি থেকে আমি ধারণা নিব এবং এরপরে আমি ওইটাতে রিসার্চ করব, এরপর আমি একটা ইবুক তৈরি করব। তো চ্যাটজিপিটিকে আমরা ব্যবহার করব আমাদের কাজের প্ল্যানটা সাজানোর জন্য, একটা ধারণা নেওয়ার জন্য। একেবারে চ্যাটজিপিটি থেকে কপি পেস্ট করে আমরা কখনো ইবুক তৈরি করব না, কারণ চ্যাটজিপিটি সবসময় একেবারে প্রপারলি সব তথ্য একেবারে সঠিক হবে এরকম কখনো হয় না, বরং অনেক সময় সে অনেক ভুল তথ্য দিয়ে থাকে। এরপর বিষয় হলো আমি কোন বিষয় বা কোন নিশ নিয়ে ইবুক তৈরি করব। এখানে মূল কথা হলো যে যে বিষয়ে পারদর্শী, যে যে বিষয়ে জ্ঞান রাখে, হ্যাঁ, সেই বিষয়ে ইবুক লিখবেন। তো ইবুক লেখার ক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়ে ইবুক লিখবো সেই বিষয়ে আমাকে আমার ডোমেন নলেজ থাকতে হবে, মোটামুটি আমার সেই বিষয়ে জানা থাকতে হবে সব বিষয়। ডোমেন নলেজ থাকলে তখন আমি এই বিষয়টা নিয়ে ইবুক লিখবো। যদি আমার সেটা না থাকে তাহলে আমি ডোমেন নলেজটা আগে অর্জন করবো, তারপর সেটা দিয়ে ইবুক লিখবো। তাহলে আমার ওই ইবুকটা পড়ে যে পড়বে তার ফায়দা হবে। তারপরে আমি যেই বিষয়টা নিয়ে ইবুক তৈরি করতে চাই সেটা ওভারগ্রিন হতে হবে, অর্থাৎ সেটার চাহিদা সবসময় থাকতে হবে। যেমন আমার এই ইবুকটা ঘরোয়া পদ্ধতির স্বাস্থ্য বৃদ্ধি করা 90 দিনের প্ল্যান। এটা সমস্যা সবসময় থাকে, অনেকের স্বাস্থ্য হয় না, বিভিন্ন কিছু খেতে হয়। এই সমস্যাগুলো আমরা ছোটোকাল থেকে শুনে আসছি, অনেকের স্বাস্থ্য সমস্যা। আবার অনেকে স্বাস্থ্য কমাতে চান, স্বাস্থ্য বেড়ে গিয়েছে, স্বাস্থ্য কমাতে চান, ডায়েট প্ল্যান। এটা নিয়েও ইবুক হতে পারে। অর্থাৎ এই সমস্যাগুলো সাধারণত সবসময় থাকে, এই বিষয়গুলো আমরা চিহ্নিত করব। তো এটার জন্য আমরা করতে পারি যে আমি যেই বিষয়টা নিয়ে আমি ইবুক লিখতে চাচ্ছি সেটা সম্পর্কে আমি রিসার্চ করব, মার্কেটে ডিমান্ড আছে কিনা। এটার করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি করতে পারি। যেমন আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে অ্যাড হতে পারি, আমি যেই বিষয়টা নিয়ে লিখতে চাই। যেমন যদি আমি স্বাস্থ্য বৃদ্ধির বিষয়ে নিয়ে লিখতে চাই তাহলে আমি ফেসবুকে গ্রুপে সার্চ দিলে যে স্বাস্থ্য বৃদ্ধির পদ্ধতি, এটা নিয়ে সার্চ দিলে অনেক গ্রুপ আসবে। আমরা এখন সবগুলো দেখাতে পারছি না বা দেখাচ্ছি না যেহেতু সময় কম। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখাতাম। আমরা ইনশাল্লাহ মূল কোর্স এটা নিয়ে এইভাবে দেখাবো। এরপর আমরা গুগলে সার্চ করতে পারি যে এই বিষয়টা নিয়ে মানুষের চাহিদা কেমন আছে। এরপর ফেসবুকে ইউটিউবে আমরা সার্চ করবো যে এই বিষয়টা নিয়ে আমি লিখতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে কেমন ভিডিও আছে, কী ধরনের মানুষ এটা নিয়ে দেখেছেন। যদি দেখা যায় যে প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ 2 লাখ করে ভিউ, তাহলে বোঝা যাচ্ছে যে এই বিষয়ে মানুষ অনেক আগ্রহী। এরকম করে আমরা প্রত্যেকটা বিষয়ে রিসার্চ করার পরে আমরা ওই বিষয়টা নিয়ে ইবুক লেখার চিন্তা করব। তো এখন আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিকে আমরা প্রম্পট দিব ইবুক তৈরি করার। আমরা এখানে সাধারণ একটা বিষয় নিয়ে দেখাবো যেটা সাধারণত সবাই বুঝতে পারেন, এমন একটা বিষয় আমরা টপিক নির্বাচন করেছি যে 50টা বিজনেস আইডিয়া। এই বিষয়ে আমরা একটা ইবুক লিখব। এটা সহজ বিষয়টা আমরা নির্ধারণ করেছি যেন আপনারা সবাই ইবুকটা কীভাবে লিখতে হয়, কীভাবে চ্যাটজিপিটিকে প্রম্পট দিতে হয় এটা যেন বুঝতে পারেন। যখন আপনি চ্যাটজিপিটিকে প্রম্পট দেওয়া শিখে যাবেন তখন আপনি যে কোনো বিষয়ে আপনি ইবুক লিখতে পারবেন।